ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। আজকে একটা বিরাট আপডেট নিয়ে এসেছি। যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রত্যেককে স্বাগতম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আপডেটটা জেনে নিই। ই রিক্সা অর্থাৎ ব্যাটারি চালিত টোটো গাড়িগুলো চালানোর উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে 2016 সালের আইনটাকে আবার বলবৎ করার কার্যক্রম চালু হয়ে গেছে। তো বন্ধুরা, খবরটা একবার পড়ে নিচ্ছি। জাতীয় কিংবা রাজ্য সড়কের টোটোর অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা হবে, একথা আগেই জানিয়েছিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এমনকি আগামী 1 সেপ্টেম্বর থেকে সেই নির্দেশ কার্যকর হওয়ার কথা। আসলে দীর্ঘদিন ধরেই বাস চালকদের অভিযোগ ছিল, অতিরিক্ত টোটোর কারণে রাস্তাঘাট বিভিন্ন রকম সমস্যার মুখে পড়তে হচ্ছে। এমনকি তার জন্য তারা অবরোধের ডাকও দিয়েছিল। তবে টোটো চলাচল বন্ধের জন্যই এবার ডিজিকে চিঠি পাঠালো পরিবহন দপ্তর। অর্থাৎ ডিজিকে চিঠি পাঠিয়ে সমস্ত রকম ব্যবস্থার জন্য বলা হয়েছে। টোটো চলাচল বন্ধের দাবিতে ডিজিকে চিঠি পরিবহন দপ্তরের। রাজ্য সরকারের পরিবর্তন হতেই পরিবহন দপ্তরের তরফ থেকেই আগেই জানানো হয়েছিল, রাজ্য সড়ক, জাতীয় সড়ক কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে টোটো চলাচল বন্ধ করা হবে। তো যাই হোক বন্ধুরা, সেই কারণে গত 7 আগস্ট রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন পরিবহন দপ্তরের মুখ্য সচিব রবীন্দ্র সিং। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে টোটো চলাচলের উপর একটা বিধিনিষেধ আরোপ হতে চলেছে। এখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার পরিবহন দপ্তরের পক্ষ থেকে GSR 709 নির্দেশিকা অনুযায়ী ই রিক্সা বা টোটো শুধুমাত্র লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য নির্ধারিত। সেই কারণে জাতীয় সড়ক, জাতীয় মহাসড়ক কিংবা রাজ্যের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টোটো চলাচল নিষিদ্ধ করতে হবে। এর জন্য রাজ্য পুলিশকে ভূমিকা নিতে হবে, কারণ রাজ্য সরকারের 2016 সালের নির্দেশিকা এতদিন মানা হয়নি। কিন্তু এক্ষেত্রে উল্লেখ্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন থাকলে কিছুটা ছাড় দেওয়া হতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন টোটো চলাচলের উপর একটা বিধি নিষেধ আরোপ হতে চলেছে। যে কোনো রাস্তায় টোটো চলাচল করতে পারবে না। আপনারা বুঝতে পারছেন যে বড় বড় রাস্তা, ন্যাশনাল হাইওয়েগুলোর উপরে যেভাবে টোটোগুলো চলে তাতে বড় বড় যান চলাচলের খুবই সমস্যা হয়ে যায়। বাস লরিগুলোর খুবই সমস্যা হয়ে যায়, কারণ টোটোর ড্রাইভাররা সেভাবে চালাতে পারে না। এই জন্য এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যে আইনটা 2016 সালে পাস করা হয়েছিল, কিন্তু এতদিন ধরে মানা হয়নি। তো বন্ধুরা, পরবর্তীতে আবার নতুন কিছু আপডেট আসলে আমি আবার আপনাদের সামনে তুলে ধরবো। আজকে এ পর্যন্তই।